সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো আমার ওয়েট লস চ্যালেঞ্জের সেকেন্ড ডে। তো আজকে কি হয়েছে, আমি সকালবেলা উঠেই বাইরে গেছিলাম একটু ওয়াকিং করতে। আর এত গরম পড়েছিল, এত ঘেমে গেছি, তো ক্যামেরা অন করার আগেই আমি ভাবলাম যে যাই একটুখানি আজকে স্নান করে আসি, ফ্রেশ হয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আসি দেখা করতে। আর হ্যাঁ, এর ফাঁকেই তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু কোনো রকম পাকামো করে কিংবা নিজেই সব জানি সব বুঝি এরকম একটা অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু ডায়েটটা শুরু করিনি। একটা সময় এমন ছিল, আমি ছিলাম 80 কেজি আফটার প্রেগনেন্সি। তো তখন আমি আর্মি হসপিটালে, মানে আমাদের এই মিলিটারি হসপিটালের একজন ডায়েটিশিয়ানকে দেখিয়েছিলাম, অ্যান্ড তিনি কিন্তু আমাকে একটা পরামর্শ দিয়েছিল, মানে যেগুলো আমি ডায়েট করতাম সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আমি ডায়েটটা মেনটেন করেছিলাম। তো ভাবলাম যে চলো সেই জিনিসটাকেই আবার এখন রিনিউ করা যায়। তো আজকে দেখতে পাচ্ছ আমার ওজন কিন্তু আছে 58, কালকে ছিল কিন্তু 60। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু 1 কেজি ওজন একদিনেই কম হয়ে গেছে। আর তারপরে আমি রেগুলার আমি যে ড্রিঙ্কটা খাই, বিটরুট আমলা জুস, ওটাই আমি খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো এই বিটরুট আমলা জুসটা খেতে খেতে কিন্তু আমার অলমোস্ট 8:30টার ওপরেই বেজে গেছিলো। আর তার কিছুক্ষণ পর ওই 9টা 10 20 মতন আমি খেয়ে নিয়েছিলাম এখানে একটা মানে বড় শশা আর একটুখানি টক দই, 1 চামচ চিয়া সিডস, তার মধ্যে আমি 4টে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই, আর সাথে আমি দিয়ে নিয়েছিলাম একটুখানি ব্ল্যাক পেপার। এটাই মিক্সড করে কিন্তু আজকের সকালের আমার ব্রেকফাস্টটা এটাই করব। আর এটা খেতে মানে তোমরা যারা প্রথম খাও, মানে আমি আমারটাই বলছি, আমি যখন প্রথম খেতাম আমার কিন্তু সত্যি একটু ভালো লাগতো না। আমি অ্যাকচুয়ালি খেতেও পারতাম না, বাট খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে এখন এইসব আমার কাছে মানে সেরকম কোনো একটা ব্যাপার না। আর এটা কিন্তু একটা স্ট্রং ডায়েট, মানে খুব অল্প সময়ের মধ্যে হেলদিভাবে তুমি যদি ওয়েট লস করতে চাও তো এটা একদম পারফেক্ট। আর আমি তারপরে এই 11টা নাগাদ একটা গজা খেয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা লেবু। আর তোমরা যদি ওয়েট লস যখন করবে তখন যদি ফলটা খাওয়া যায়, মানে যে কোনো একটা ফল যদি তোমরা রাখো, মানে আমি তো রাখি, এটা কিন্তু মানে গুড, যেটা আমাকে ডক্টরও তখন বলেছিল। আর তারপরে এখানে দুপুরের লাঞ্চে আমি নিয়ে নিয়েছিলাম মাছের ঝোল, আর একটু শাক, এটা ছিল সজনের শাক, যেটা কিন্তু আমি কালকের ভিডিওতেও বলেছি যে আমি আমার ডায়েটের মধ্যে কিন্তু শাকটা রাখবো। আর ওখানে ছিল একটুখানি কাঁকরোল ভাজা। আর মাছের ঝোলটা আমি একদম প্লেন করেছিলাম, যে ওই আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, ওই জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল হয় না, ওইটাই আমি করেছিলাম, কোনো রকম বেশি মশলা কিন্তু দিইনি। আর তখন যে ডায়েটটা আমি করতাম তখন কিন্তু আমি ভাত রুটি কিছুই খেতে, এখন সেই অর্থে ইনস্ট্যান্ট আমাকে অতটা ওজন লস করতে হবে না, এই জন্য কিন্তু আমি নর্মাল দুপুরবেলা ভাত খেয়েছিলাম। আর তারপর ওই বিকেল 4টে নাগাদ আমি একটুখানি ব্ল্যাক কফি খেয়েছিলাম। আমার কাছে আমন্ড বাদাম ছাড়া কোনো রকম ড্রাই ফ্রুটস নেই, তো সেই জন্য কিন্তু আমি এই কফির সঙ্গে কোনো রকম ড্রাই ফ্রুটসটা নিইনি এটাই। আর জল খাওয়ার বিষয় সেটা আমাকে এটাই বলেছিল, যখন খুব জল তৃষ্ণা পাবে যেটুকুনি খাও সেটুকুনি। আমি অনেক জায়গায় শুনেছি যে 5 লিটার 4 লিটার জল খেতে বলে, আমাকে কিন্তু তেমন কখনোই বলেছিল না, যেটুকুনি আমাদের বডিতে প্রয়োজন জল সেটুকুনি জন্য খাওয়া হয়। আর এদিকে রাত্রের ডিনারে আমি রেখেছিলাম ছোলা সিদ্ধ, সাথে নিয়েছিলাম গাজর, পেঁয়াজ, আর টমেটো আর লেবুর রস, লবণ, এইটা মিক্সড করে খেয়েছিলাম। আর রাত্রে ডিনারটা কিন্তু আমি 7টার মধ্যে আজকে ডান করে ফেলেছিলাম। আর তারপরে ওই দেখো 7:30 নাগাদ আমি এখানে বানিয়ে নিয়েছিলাম একটা গ্রিন টি, এটাই আমি খাবো। আর যেটা নর্মাল ডেতেও আমি রাত্রে শোয়ার আগেই কিন্তু গ্রিন টি খাই। আমি জানি না, অনেকে দেখি সকালবেলা বাসি গ্রিন টি খাই, আমি জানি না এটা কতদূর সঠিক। তো যাই হোক, এই তো ছিল আজকে আমার সেকেন্ডের ডায়েট। আর তারপরে মিডনাইটে আমার একটু হালকা জ্বর চলে এসেছিলো, হালকা বলবো না, 102 দেখতেই পাচ্ছ। আর তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটু মেডিসিন। তো এটাও মেডিসিনটা আমার ডায়েট লিস্টের মধ্যে চলেই আসলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো দেখা হচ্ছে কালকে ওয়েট লস 3 ডেজ চ্যালেঞ্জটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।